হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকে সকালে ধৃতাংশুকে বললাম তুমি কি খাবে, দুধ বিস্কিট খাবে এরকম কিনা জিজ্ঞাসা করছিলাম, কিন্তু সে দুধ বিস্কিট খেতে নারাজ। কারণ এই 2-3 দিন ধরে একটুখানি চিড়ে আর দুধ দিয়ে চিনি দিয়ে খাওয়া হচ্ছে, তো ওকেও একটুখানি টেস্ট করিয়েছি, ওর বেশ পছন্দ হয়েছে। তো আজকে আমাকে বললো সে চিড়ে খাবে এরকম দুধে ভিজিয়ে, যে কারণে সেটাই এনে দিলাম। আজ কিন্তু কাজবাজ অনেকটাই কম ছিল, তাও যেন কোনো কিছু রেকর্ড করতে ইচ্ছেই হচ্ছিল না। তো এই যে দুপুরবেলা শুধুমাত্র কিন্তু ঢ্যাঁড়স আলুর একটা তরকারি করেছি, আর সেই সঙ্গে করেছি উচ্ছে আলু ভাজা। আর কোনো কিছু রেকর্ড করতে ইচ্ছে হচ্ছিল না, যে কারণে একেবারে খাওয়া দাওয়ার সময়ই ভিডিওটা করেছি। আর তৃতাংশুকে কিন্তু আমি এখানে আলু বেছে দিচ্ছি, সে অন্য কিছু খাবে না বলে দিয়েছে, ঢ্যাঁড়স খাবে না, আর যে কারণে আলু বেছে দিচ্ছি। আর ওই যে উচ্ছে আলু ভাজা, সেখান থেকে কিন্তু আলু বেছে দিয়েছি, ও সেটাই খেয়েছে। আর তারপর কিন্তু তোমাদের সামনে চলে আসলাম বিকালের সময়টাতে। এই সময় আর 1 ঘন্টার মধ্যে সন্ধে হয়ে যাবে। যাচ্ছিলাম একটুখানি বাজারে, তো একটুখানি চিকেন আনার দরকার ছিল, কারণ দুপুরে নিরামিষ হয়েছে, রাতে কিছু না কিছু তো হবেই। আর তার সঙ্গে কিন্তু অনেকটা গ্রসারির জিনিসপত্রের দরকার ছিল। কিছু তো যুধাংশুর পাপা ক্যান্টিন থেকে এনেছে, আর বাকি যেগুলো ঘরে ছিল না সেগুলো কিন্তু আমি লোকাল দোকান থেকে আনিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা। আর এই দেখো রাত 9টা বেজে গেছে, ছেলের বায়না হচ্ছে পাস্তা খাবে, যে কারণে ওকে পাস্তা করে দিতেই হলো। আমি একটুখানি মুড়ি মাখিয়ে নিলাম। আর এই যে মাংসটা কিন্তু লবণ হলুদ সব রকম গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, আলুটা ভেজে রেখেছি, আর তারপরে কিন্তু পেঁয়াজ রসুন আদা সবগুলো কেটে কুটে নিয়েছিলাম। আর ততক্ষণে কিন্তু মাংসটা ওখানে ম্যারিনেট হতে লাগছিল। আর তারপরে সব কিছু রেডি হয়ে গেলে এখানে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু একেবারে পাতলা ঝোল রান্না করব। তো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত নিয়ে নিয়েছি, তার সঙ্গে চিকেন নিয়ে নিয়েছি, এবার খেতে বসে পড়েছি। আর কি বলো তো, আজকে কিন্তু ওই যে প্রেশার কুকারে ভাত করা হয়নি, পাতিলাতে ভাত করা হয়েছে। আর পাতিলাতে ভাত করলে দেখো ভাতগুলো কিন্তু একটুখানি বাড়েও ভালো, আর বেশ সুন্দর হয়। প্রেশার কুকারেও ভালো হয়, কিন্তু খুব একটা কিন্তু বাড়তে চায় না। তারপর চলে আসলাম কিন্তু নেক্সট দিন মর্নিং। আর আজকে মর্নিংয়ে কিন্তু অনেকগুলো কাজ আছে। আজকে কিন্তু আমি 2 দিনের ভিডিওটা একসাথে করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম, তারপর চলে যাব ধৃতাংশুকে আজকে অফিসিয়ালি নতুন স্কুলে অ্যাডমিশন করানোর জন্য। তো অ্যাডমিশন করার পর কিন্তু আমরা ঘরে চলে এসেছি। আর ওই যে দেখো ফেরার পথে চিপস নিয়ে এসেছে। আর ওর পাপা আমাদের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে ডিউটি চলে গেছে। দেখো প্রচুর পরিমাণে বই টই সব কিছু দিয়ে দিয়েছে, ইউনিফর্ম 2 সেট দিয়ে দিয়েছে। এবার হচ্ছে ধৃতাংশুর পড়াশোনার পালা, আর স্কুলে ঠিকঠাকভাবে বসছে কিনা সেটা দেখার পালা। আজকেও কিন্তু প্রচুর কাজ আছে, কারণ ম্যাম যেভাবে বলে দিয়েছে সেভাবে কিন্তু বইয়ের মলাট থেকে শুরু করে জামা কাপড়গুলো আজকে সব ধুয়ে দেব। ওর টিফিন বক্স জলের বোতল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে হবে। কালকে থেকে ও স্কুলে যাবে। অলরেডি আজ থেকে স্কুল শুরু হয়ে গেছে, কিন্তু আজকে যেহেতু অ্যাডমিশন করালাম, যে কারণে আজকে তো আর ওকে এখানে রাখা হচ্ছে না। গতকাল থেকে কিন্তু ও নতুন ইউনিফর্ম, নতুন বই, নতুন ব্যাগ সব কিছু নিয়ে স্কুলে আসবে। ও তো অনেকটাই খুশি। আর আমি কিন্তু একটুখানি টেনশানেই আছি, কারণ ও যে ওখানে গিয়ে কি করবে ঠিক নেই। তাছাড়া একটা তো ভাষার অনেক বড় প্রবলেম থাকে, যে কারণে কিন্তু একটু টেনশনের মধ্যেই আছি। তো যাই হোক, তারপর কিন্তু ওই যে ঘরের কাজ করছি, আর সেই সঙ্গে রান্না বান্নাটাও করছি। আর দেখো ধৃতাংশু কিন্তু অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা জল নিয়ে খেলা করেছে। আমি বারণ করেছি, আমাকে বলছে তুমি আমাকে একটুকুও খেলতে দাও না মা। তো তার এই কথা শুনে আমি বলছি ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর। তো তারপর ওখান থেকে পুরো ভিজে পুড়ে গিয়েছিল, সেখান থেকে উঠিয়ে এনে ওই যে ও ওখানে মুড়ি খাচ্ছিল, আমি কাপড় ফোল্ড করছিলাম। আর আজকে কিন্তু দুপুরে ওই যে চিকেন ছিল সেটাই গরম করেছি, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে উচ্ছে একটা শুক্তো করেছি। ওরকম 2টো নাগাদ কিন্তু ধৃতাংশুর বাবা রুমে চলে এসেছিল। তারপর আমরা 3জনে এখানে একসাথে খাওয়া দাওয়া করেছি। আমি এখানে ধৃতাংশুর ভাতটা মাখিয়ে দিচ্ছি, আর আমার থালা কিন্তু আলাদা, ওকে একটু একটু করে খাওয়াবো, সাথে আমিও কিন্তু খেয়ে নেব।
কি বলো তো, এই 2 দিন ধরে না এতখানি ব্যস্ত যে ভিডিও না ক্লিক করতে ইচ্ছে করছে না পোস্ট করতে ইচ্ছে হচ্ছে, তাও যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।